আসসালামু আলাইকুম শেখ। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শেখ, এক ভাই প্রশ্ন করেছে, নাম হচ্ছে কামরুল হাসান তনয়। তো তার প্রশ্নটা হচ্ছে যে তাওহীদ আপনি পাবলিক। নিজে করেন, আপনি নিজে প্রশ্ন করেন। এইভাবে বলবো গত সপ্তাহ নিষেধ করেছে, দরকার নেই। কে করেছেন না করেছেন, আপনি নিজের প্রশ্ন নিজে করেন। জি, আচ্ছা শেখ, শেখ, আমি তারাবি আদায় করার পর যে বেতরের সলাত আদায় করব, বেতরের সলাত আদায় করার পরে কি রাতের বেলা আবার দু রাকাত করে সলাত আদায় করলে কোনো সমস্যা হবে? কোনো সমস্যা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আমল ছিল, মাঝে মধ্যে করেছেন, বেতরের পরে বসে 2 রাকাত পড়েছেন। সুতরাং কেউ যদি আগেই প্রথম রাতে বা মধ্য রাতে বেতর পড়ে ফেলেছে বা জামাতে বেতর পড়ে ফেলেছে, আরো সে ইবাদতবন্দি করতে চায়, সালাত আদায় করতে চায়, তাহলে দুই 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 করে পড়বে আর বেতর পড়বে, এটা সবচাইতে উত্তম। আর সব শেষে বেতর হইতে হবে, এটা ওয়াজিব না, এটা হচ্ছে আফজাল, উত্তম। এই যে আলু আখিরা সালাতিকুম বিল্লাইলি উতরান, এই হুকুমটা হচ্ছে মন্দুব, মুস্তাহাব, উত্তম, এটা ওয়াজিব নয়, ওয়াজিব নয়। এর প্রমাণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল, যে তিনি বেতরের পরেও 2 রাকাত পড়েছেন। সুতরাং 2 রাকাত যখন পড়া প্রমাণিত হইল, আপনি দুই দুই করে পড়তে পারেন। আর তারপরে আর বেতর পড়বেন না, আর বেতর পড়বেন না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস হচ্ছে লা উতরানা ফি লাইলা, এক রাতে দুইবার বেতর নেই। একজন ব্যক্তি একই রাতে 2বার করে বেতর পড়বে, এটা চলবে না। জি, এটা সবচেয়ে উত্তম। কিন্তু কেউ কেউ করে, যদিও সেগুলোকে সৌদি আরবের বড় একজন আলেম হায়াতুল উলামা শেখ আব্দুল আজিজ রাজি ওই বলেছেন, আরবরা এখানে করে থাকে যে প্রথম যখন বেতর পড়লো, তখন যেহেতু নিয়ত আছে যে আরো আমি সালাত পড়বো, সেজন্য সালাম ফেরার পরে দাঁড়িয়ে গেল, আর দাঁড়িয়ে গিয়ে আর 1 রাকাত পড়ে জোড়া করে, তো সেটা আর বেতর থাকলো না, পরে তখন শেষখানে বেতর পড়ে, এরকম করে। জায়েজ হইতে পারে, কিন্তু এর চাইতে উত্তম হচ্ছে যে ইমামের সাথে ফিরার হাদিস রয়েছে, হাত্তা ইয়ানসারিফ মাল ইমাম, যে ব্যক্তি ইমামের সাথে ফিরবে তার জন্য সারা রাতের কিয়ামের সওয়াব লেখা হবে। সুতরাং আপনি ইমামের সাথে ফিরে যান, বেতর পড়ে শেষ করে নেন, আর পরে দুই দুই করে পড়তে থাকুন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শেখ। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শেখ বাংলাদেশ থেকে বলছিলাম। জি, শেখ গত বছর শেখ করোনার প্রথম সময়ে বাংলাদেশের একজন আলেম শেখ স্বপ্নের ব্যাখ্যা দিয়ে বলেছিল যে করোনা ভাইরাস নাকি এখন শেখ ভারতের দিকে যাবে, তাদের পরিকল্পনা নাকি ভারতের দিকে যাওয়ার। তো এখন তো শেখ মানে আমাদের কিছু আবেগী দিনী ভাইরা ফেসবুকে পোস্ট করতেছে যে কথা মতো তাইলে ওই শেখের কথাই সত্যি হলো, এখন ভারতের অবস্থা তো খারাপ, মানে এরকম বলতেছে, পোস্ট করতেছে অনেক ভাইয়েরা। এই ব্যাপারে যদি কিছু বলতেন। কেউ যদি শয়তান ভবিষ্যৎবাণী করে, কেউ যদি ভবিষ্যৎবাণী করে আর তার কোনো একটা ঠিক হয়ে যায়, তার মানে তার হক্কানিয়াত প্রমাণ করে না। যেই ব্যক্তি যেই শাইখের কথা বলছে, স্বপ্নের পিছনে পড়ে আছে আর মানুষকে বিজ্ঞান শোনাচ্ছে আর কত কি শোনাচ্ছে, উদ্ভট কথা শোনাচ্ছে, সেই ব্যক্তি পথভ্রষ্ট একজন। আলহামদুলিল্লাহিল্লাযী আফানা মিম্মা ইবতালাহু বিহি ওয়া ফাদ্দালানা আলা কাসীরিন মান খালাকা তাফদীলা, এই দোয়াটি বেশি বেশি পড়ুন এবং তার গুমরাহি থেকে বেঁচে থাকুন। সেই ব্যক্তি পথভ্রষ্ট একজন, এবং তার পিছনে যারা হই হই করছে তারা মূর্খ লোক। সুতরাং এই গুমরাহিগুলি থেকে সাবধান থাকেন। কালকে যদি আল্লাহ না করে বাংলাদেশে শুরু হয়ে যায়, তখন কি করবেন? তখন ভবিষ্যৎবাণী কোথায় যাবে? এসব কথা বাদ দেন। কথা বোঝা গেছে? জি, এসব শয়তান খেলা করেছে তাকে নিয়ে। জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ হেফাজত করেছেন আমাদের। জি।